আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ৩ ব্যক্তির দিকে কখনো ফিরেও তাকাবেন না। এর ভিতরে এক ব্যক্তি হচ্ছেন যে টকনগিরের নিচে কাপড় পরিধান করে। এই হাদিসটি যখন বর্ণনা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওইখানে উপস্থিত ছিলেন এবং তিনি শুনে থরথরে কাঁপতেছিলেন ভয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মাঝে মাঝে ভুলবশত আমার কাপড় টকনগিরের নিচে নেমে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে ভুলবশত যদি হয়ে যায় তাহলে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কেউ যদি ভুলবশত ছাড়া অহংকার বশত আর নিজেকে স্মার্ট প্রদর্শনের জন্য টকনগিরের নিচে কাপড় পরে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মধ্যে তার দিকে ফিরেও তাকাবেন না। এবং এই হাদিসটা যে কত গুরুত্বপূর্ণ এটা যদি আমরা বুঝতে চাই, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুসজ্জায় কিছুক্ষণ পরে হয়তো সে মৃত্যুবরণ করবেন, ওই মোমেন্টে এক যুবক তার সামনে আসছিল তাকে দেখার জন্য। তখন সে ওই যুবককে ওই মুহূর্তে বলতেছিলেন যে, হে যুবক, তোমার কাপড় তোমার টকনগিরের নিচে রয়ে গিয়েছে, তুমি একটু কষ্ট করে কাপড়টা উপরে উঠিয়ে নাও। তার মানে আপনি বুঝতেছেন হাদিসটা কতটা গুরুত্বপূর্ণ হলে পরে তোমরা যেন মৃত্যুসজ্জায় বসেও আরেকজনকে সতর্ক করে দেন যে তোমার হচ্ছে কাপড়টা টকনগিরের নিচে আছে, তুমি টকনগিরের উপরে উঠে নাও। অথচ আমরা আজকাল কি করি, আজকাল আমরা ফ্যাশনের নামে টকনগিরের নিচে অনেকে পরে ফেলি এবং অনেকে আরও লং করে পড়ি। আসুন আমরা ফ্যাশনের নামে এমন কিছু না করি যেটা আল্লাহ রাব্বুল আলামিন খুব নারাজ হন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।